বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা নিজের ফেস দিয়ে এবং আপনার প্রিয় মানুষটার ফেস দিয়ে আপনারা এমন ধরনের রোমান্টিক কাপল ভাইরাল 3D ছবিগুলো কিভাবে তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য সবার প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার মোবাইল ফোন কিংবা পিসি ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনি উপরের দিকে সার্চের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর। ঠিক আছে, আপনি এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন। BING, তারপর হচ্ছে স্পেস দিয়ে ইমেজ IMAGE, তারপরে স্পেস দিয়ে হচ্ছে ক্রিয়েটর CREATOR, বিং ইমেজ ক্রিয়েটর। এটা লিখে আপনি সিম্পলি এখানে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে প্রথমেই আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে এখানে আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এই যে আপনারা এখানে একদম উপরে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বিং www.bing.com, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার। আপনারা এখানে ওয়েবসাইটটিকে ভালো করে দেখে নিন। আপনারা সিম্পলি এই ওয়েবসাইটের উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা যদি এই ওয়েবসাইটটিকে প্রথমবার ব্যবহার করছেন তাহলে প্রথমবার আপনাদেরকে এখানে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যেখানে সারপ্রাইজ মি লেখা আছে, এখানে আপনারা প্রথমবার জয়েন অ্যান্ড ক্রিয়েটের অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনারা একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না জানেন কিংবা না পারেন তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখে নিন। এই ভিডিওতে আপনাদেরকে আমি ডিটেলসে দেখিয়েছি আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, আর আপনাদের যদি এখানে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো আমার যেহেতু আগে থেকে এখানে লগ ইন করা ছিল যার কারণে আমি এখানে ওয়েবসাইটটিকে সার্চ করলাম, ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি কিন্তু ওয়েবসাইটটা আমার সামনে এইভাবে করে ওপেন হয়ে চলে আসলো। এবার এখানে আপনারা কী করবেন, এবার এখানে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা উপরে একটা ফাঁকা বক্স পেয়ে যাবেন। এবার এই বক্সটার মধ্যে আপনাদেরকে কিন্তু এখানে লিখতে হবে, মানে আপনারা যেমন ধরনের ছবি তৈরি করবেন তো সেমনটা আপনাদেরকে এখানে ভালো করে লিখে দিতে হবে। তো আমি আগে থেকে লিখে রেখেছিলাম, তো জাস্ট সেটাই আমি এখানে পেস্ট করে দেবো। এই লেখাটা আপনাদেরকে আমি ডেসক্রিপশনেও প্রোভাইড করে দেবো। ঠিক আছে, সেখান থেকে আপনারা এটিকে কপি করে নিতে পারেন। কিন্তু এখানে এই লেখাটার মধ্যে আপনাদেরকে এখানে কিছু চেঞ্জেস করতে হবে। যেমন এখানে আপনারা উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি হিন্দু মন্দির ভিউ, ক্যাপিটাল লেটারে লেখা আছে। তো এটা কেটে আপনারা আপনাদের হিসাব মতো আপনারা এখানে লিখে দেবেন যে আপনারা ব্যাকগ্রাউন্ডে ছবির ব্যাকগ্রাউন্ডে কেমন ধরনের আপনারা ভিউ চান, কেমন ধরনের ব্যাকগ্রাউন্ড চান, সেটা আপনার হিসাব মতো আপনি এখানে কেটে এটা লিখে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আমার লেখা আছে বয় উইথ নেম, এখানে দেখতে পাচ্ছেন আমার নাম লেখা আছে। তো আপনার যেটা নাম সেটা আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, এটা কেটে এরপর আপনি কী করবেন, এরপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে মাই লাভ লেখা আছে। তো এখানে আপনার প্রিয় মানুষটার যেটা নাম সেটা আপনি এখানে লিখে দেবেন। মাই লাভটা কেটে আপনার প্রিয় মানুষের যেটা নাম সেটা আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবার লিখে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটিং হচ্ছে ছবিগুলো, তো আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 4টা ছবি কিন্তু এখানে তৈরি হয়ে চলে আসলো। উপরে আমরা এখানে যেভাবে লিখেছিলাম বক্সটার মধ্যে দেখতে পাচ্ছেন সেভাবে করেই কিন্তু আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন 4টা ছবি কিন্তু এখানে তৈরি হয়ে চলে আসলো। এবার এই ছবিগুলোর মধ্যে যদি আপনাদের এখানে কোনো ছবি পছন্দ না হয় তাহলে আপনারা এখানে উপরে দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আপনারা সিম্পলি আবার এই ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আরও 4টা ছবি আপনাদের সামনে এখানে তৈরি হয়ে চলে আসবে। এবার আপনার যে ছবিটা পছন্দ সেই ছবিটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে নেবেন। তো এই জন্য আপনি কী করবেন, যে ছবিটা আপনার পছন্দ আপনি সিম্পলি সেই ছবিটার উপর এখানে ক্লিক করবেন। করার পর আর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে ছবিটা এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার আপনি এখানে কী করবেন, এখানে আপনি ছবিটার উপর এভাবে করে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে কতগুলো অপশন চলে আসবে। এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে কিংবা ফাইলে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোডের মাধ্যমে আমাদের এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে আমার মোবাইলের গ্যালারিতে সাকসেসফুলি সেভ হয়ে গেল। তো প্রথমত আপনার ছবিটাকে এভাবে করে এখান থেকে ক্রিয়েট করে আপনার মোবাইলের গ্যালারিতে আপনি ডাউনলোড করে সেভ করে নেবেন। এবার এই ছবিটার মধ্যে আপনার নিজের ফেস এবং আপনার প্রিয় মানুষটার ফেস কীভাবে দিবেন সেটা আপনারা এখানে একটু ভালো করে দেখুন। ঠিক আছে, এবার আপনি কী করবেন, এবার আপনি এখান থেকে আবার একটা নতুন এখান থেকে ট্যাব ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পর এবার আপনি এখানে উপরে সার্চের অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন রিমেকার.ai। আপনারা এখানে স্পেলিংটা ভালো করে দেখে নিন, REMAKER, রিমেকার, তারপর হচ্ছে ডট, তারপর হচ্ছে AI, রিমেকার.ai। এটা লিখে আপনারা সিম্পলি এখানে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করে দিলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ফেস সোয়াইপ নাও, আপনারা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর অপশানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মাল্টিপল ফেস, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটা আপনাকে নিয়ে চলে যাবে আপনার মোবাইলের গ্যালারির মধ্যে। এবার আপনি যে ছবিটা ক্রিয়েট করে ডাউনলোড করে সেভ করলেন আপনার মোবাইলের গ্যালারিতে, এবার সেই ছবিটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন।
করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডান, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই ছবিটি এখানে আপলোড হয়ে যাবে। এবার এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে ওঠানোর পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন বাঁ সাইডে এখানে আপনারা দুটো ফেস পেয়ে যাবেন, অর্থাৎ ছবিটার মধ্যে এখানে দুটো ফেস আছে, একটা ছেলের ফেস আছে, একটা মেয়ের ফেস আছে। তো দেখতে পাচ্ছেন যার কারণে কিন্তু এখানে উপরে ছেলের ফেস শো করছে এবং নিচে মেয়ের ফেসটা শো করছে। তো এখন ছবিটার মধ্যে ছেলের ফেসের জায়গায় আপনার নিজের ফেসটা কীভাবে দেবেন, তো এর জন্য দেখতে পাচ্ছেন উপরের দিকে এখানে আপনার ছেলের ফেসটা শো করবে, তার ঠিক ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন শো করবে, আপনি সিম্পলি প্লাস চিহ্নটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার গ্যালারি থেকে আপনার নিজের ফেসের একটা ছবি আপনি গ্যালারি থেকে এখান থেকে সিলেক্ট করে দেবেন, কিংবা আপনার যার ছবি দিতে চান তো সেই ছেলের ফেসের ছবিটা আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে একটা আমার ছবি সিলেক্ট করে নিচ্ছি ফেসের, ঠিক আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ছেলের ফেসের জায়গায় যেহেতু আমার নিজের ছবি দিব, তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফেসের ছবি আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো এভাবে করে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে মেয়ের ফেসটা শো করছে। তো এবার মেয়ের ফেসের জায়গায় আপনি যার ছবি দিতে চান তো আপনার প্রিয় মানুষটার ছবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এই জন্য দেখতে পাচ্ছেন নিচে প্লাস চিহ্ন পেয়ে যাবেন, এর উপরে ক্লিক করবেন। করার পর এবার আপনার প্রিয় মানুষটার ছবি কিংবা আপনি যার ছবি দিতে চান তো সেই মেয়ের ছবিটা আপনি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি মেয়ের। এরপর এখানে উপরের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডান, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই প্রিয় মানুষটার ছবিটা এখানে সিলেক্ট হয়ে যাবে, কিংবা আপনি যার ছবিটা এখানে সিলেক্ট করবেন তার ছবিটা এখানে চলে আসবে। এরপর আপনারা এখানে কী করবেন, এবার আপনারা এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সোয়াইপ, আপনারা সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কিন্তু এই রিমেকার.এআইটিকে প্রথমবার 4-5 বার কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপরে যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এখানে লগ ইন করতে বলবে। তো আপনাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন, তাহলে কিন্তু আপনারা এখানে এই ওয়েবসাইটটিকে আবার ফ্রিতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমাদের সামনে এখানে সোয়াইপ হয়ে চলে আসলো। এবার এই ছবিটিকে আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে সেভ করে নেওয়ার জন্য আপনি কী করবেন, এখানে আপনি নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডাউনলোড, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে কিন্তু ছবিটা আমাদের মোবাইলের গ্যালারিতে সাকসেসফুলি সেভ হয়ে গেল। একবার ছবিটাকে আপনাদেরকে আমি এখানে ওপেন করেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কত সুন্দরভাবে এখানে সোয়াইপ হয়ে গেছে। যেখানে ছবিটার মধ্যে ছেলের ফেস ছিল সেখানে দেখতে পাচ্ছেন আমার ফেসটা এখানে কত সুন্দরভাবে এখানে অ্যাটাচ হয়ে গেছে, অর্থাৎ সোয়াইপ হয়ে গেছে। এবং যেখানে মেয়ের ফেসটা যেখানে আমরা ছবিটা দিলাম সেখানে দেখতে পাচ্ছেন মেয়ের ফেসটা কত সুন্দরভাবে কিন্তু এখানে সোয়াইপ হয়ে গেছে। তো এভাবে করে আপনারাও কিন্তু আপনার নিজের ফেস দিয়ে এবং আপনার প্রিয় মানুষটার ফেস দিয়ে আপনারা এমন ধরনের রোমান্টিক কপল 3D ভাইরাল ছবিগুলো তৈরি করতে পারেন, কিংবা আপনারা কাউকে তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।